محمد وعلى آل سيدنا محبت بولن اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় দেখি না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে রোজ হাসরে পার করিবেন রোজ হাসরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা জোরে জোরে আল্লাহ 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 লা ইলাহা মৌতের তুফান আসবে যখন নবী গো আমার মৌতের তুফান আসবে যখন নবী গো দয়া করে দেখাইয়েন দয়া করে দেখাইয়েন চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করব এই জন্যে যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ 6 ফেব্রুয়ারি 2026 সালের রোজ শুক্রবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলাধীন ভৈরব থানাধীন শম্ভুপুর পাক দরবার শরীফে তাপস সম্রাট হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ফাতিহা ইয়াজদাহম উপলক্ষে এবং হজরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির স্মরণে 37তম আজিমুশান পবিত্র ফাতিহা মাহফিলে আমাদেরকে আসার, উপস্থিত হওয়ার এবং বসার যে সুযোগ, যে তৌফিক মহান রব্বুল আলামিন এনায়েত করেছেন, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন ও রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূর আলা নূর হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, উম্মতের কন্ডারি নবী, শাফাআতের কন্ডারি নবী,
হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন মেহেরবানি করে কবুল করেন। জবান খুলে পড়েন আমিন। অধ্যকার আয়োজিত শম্ভুপুর পাক দরবার শরীফের খন্দকার বাড়ি ভৈরব কিশোরগঞ্জে আয়োজিত মাহফিলের 37তম আজিম শান পবিত্র ফাতিহা মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আলী আকবর খন্দকার সাহেব, শম্ভুপুর খন্দকার বাড়ি, সহসভাপতি মহোদয়গণ, উদ্বোধক মহোদয়, আমার ভাই, রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক এবং মোমবাতি প্রতীকের বর্তমান নমিনেশন প্রাপ্ত নির্বাচনে নির্বাচিত হওয়ার প্রার্থী জনাব হাজী মোহাম্মদ রুবেল হোসেন সাহেব, আমার পূর্বে নুরান ইরফানে তাকরীর পেশ করেছেন মদিনা ইউনিভার্সিটি, মদিনা আল মুনাওয়ারা ইউনিভার্সিটি সৌদি আরবের সম্মানিত প্রধান মুহাদ্দিস মহোদয় জনাব ডক্টর মুফতি হাফিজ নেসার উদ্দিন আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী ফেনী। আরও আলোচনা পেশ করবেন বহু উলামায়ে কেরাম, হাফিজ আল্লামা হাফিজ ওলিউল্লাহ আশিকি সাহেব, আরও বহু উলামায়ে, আমার পরে মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব আসতেছেন, আরও বহু উলামায়ে কেরাম রয়েছেন দরবারে, যাদের নাম উল্লেখ করতে গেলে এখন সময়ের প্রয়োজন। সকলকে আন্তরিকতার সাথে স্মরণ করছি, হৃদয়ে প্রত্যেকের মহব্বত ধারণ করছি এবং হৃদয় থেকে দোয়া করছি আল্লাহ সকল উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতকে হায়াতে তাইয়্যিবা এনায়েত করুন। সবাই পড়ি আমিন। উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যারা দেখছেন সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, এই ভলান্টিয়ার যারা আছে একটু দৃষ্টি আকর্ষণ করছি, মেহরবানি করে স্টেজের আশেপাশে বা প্যান্ডেলের আশেপাশে বাচ্চাদের শব্দগুলো শোনা যায়, ওরা যেন এইখানে কথাবার্তা না বলে একটু দূরে গিয়ে যেন বলে। আর যদি এখানেই কন লাগে, সংসদ যদি এখানেই বোয়ান লাগে, তাহলে আওয়াজটা একটু ছোট করে দিতে হবে। এরা কথা কুক, আমি না করলাম না। আর যদি কথা না কইয়া থাকতে পারে তাহলে দোয়া পাইব ইনশাআল্লাহ। অবশ্যই যারা রয়েছেন, ইতিপূর্বে যারা আমার বয়ান শুনছেন, আপনারা জানেন আমি একটু শক্ত মানুষ, একটু গরম মানুষ। আমি যতক্ষণ ওয়াজ করবো আমি কোরআন হাদিস দিয়ে কথা বলবো। কোরআন হাদিস আমি রেলগাড়ির সাথে তুলনা করি মাঝে মাঝে। রেল লাইন থেকে, রেল লাইনের উপর দিয়ে যখন রেলগাড়ি চলতে থাকে, রেল লাইনের উপরে মানুষ পড়লে রেলগাড়ি নাইমা গ্রামের কিনার দিয়ে ঘুইরা তারপরে যায়, হ্যাঁ, সোজা সাইজ। যদি গরু পড়ে সাইজ, মহিষ পড়লে, ঘোড়া পড়লে, যদি হাতি পড়ে, মানে রেলের ট্র্যাক মোতাবেক চলবে। সামনে যে আইব হেরে সাইজ। আর আমরা কোরআন হাদিস মোতাবেক কথা বলবো। এই মোতাবেক কথা বলতে গেলে যদি আমার বিরুদ্ধে যায় তাহলে আমাকে শুধরাইতে হবে, মেনে নিতে হবে। কথা আল্লাহ এবং তার রাসূলের কথা, বলেন ঠিক কিনা? আল্লাহ এবং তার রাসূলের কথার সামনে আমার মতো নাদানের কোনো আহমিয়ত নাই, কোনো মূল্য নাই। সম্মানিত হাজিরিন, আমাকে আলোচনার জন্য বিষয় দেওয়া হয়েছে। আমি কথাটা তুললাম এই কারণে যে আপনারা কিছুক্ষণ বসলে কোরআন হাদিস শুনবেন ইনশাআল্লাহ। স্টেজে আর কেউ উঠানামা করবেন না, হ্যাঁ? যারা আছেন নামবেন না। সভাপতি সাহেব অসুস্থ মানুষ, তবু লোকে দিয়ে বসছে, রুমে কথা হইছে। অন্য যারা আছেন মেহরবানি করে নামবেন না। আর পরে আর কেউ আইয়া উঠতেন না, পরের আলোচক সারা আলোচকরে নিয়ে এলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বক্তব্য আমাকে পেশ করার মতো তৌফিক এনায়েত করুন। আমাদের সবাইকে তা বুঝে তার উপর আমল করার তৌফিক এনায়েত করুন। সবাই পড়ি আমিন। এই জন্য আমাকে বয়ানের বিষয় টপিক দেওয়া হয়েছে কবর এবং হাসর। এ বিষয়ে আলোচনা করার জন্যে আমি কুরআনুল কারীম থেকে সূরা আনকাবুতের 56 থেকে 59 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলোর উপরে আলোচনা পেশ করার তৌফিক আমাকে এনায়েত করুন। সবাই পড়ি আমিন। সূরা আনকাবুত, এই সূরাটা মক্কা মুআজ্জামা অবতীর্ণ হয়েছে। এই সূরাতে মাত্র 69টা আয়াত আছে।
আর 7টা রুকু আছে। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। মাকড়সা চিনেন তো? আচ্ছা, মাকড়সা। মাকড়সার নামে আল্লাহ কোরআনুল কারীমে সূরা নাজিল করলেন, কারণ হিজরতের রাতে মাকড়সা আল্লাহকে নবীজির প্রেম দেখাইছে। সুবহান। মাকড়সার জন্য কি জান্নাত আছে? বলেন না। মানুষের জিন জাতি ছাড়া কারো জন্য জান্নাত জাহান্নাম নাই। তো মাকড়সার জন্য জান্নাত নাই, মাকড়সার জন্য জাহান্নামও নাই। প্রাণী হিসেবে হাসরের ময়দানে যখন মাকড়সা উঠবে, আল্লাহ তাআলা তখন তাদেরকে যেই শক্তিশালী প্রাণী, যেই দুর্বল প্রাণীর উপর জুলুম করছে দুনিয়ায়, প্রাণীদের মধ্যেও কিন্তু জুলুম হয়। দেখবেন শক্তিশালী গরু হইলে দুর্বল গরু হইলে গুতাইয়া কিয়ামত করে লাই, আছে না? এ অগ বিচার হইব। হাসরের ময়দানে আল্লাহ দুর্বলকে সবল বানাবে, আর দুনিয়ায় যেটা সবল গুতাইছে এটারে দুর্বল বানাইয়া রোজ হাসরের ময়দানে আল্লাহ বলবেন, তোরে যে কটা গুতা দিছে আল্লাহ তুই সেই কটা দে। দিলে পরে সমান সমান হইব, পরে আল্লাহর নির্দেশে এরা সবাই জমিনের সাথে মিশে যাবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই কথাটা মাকড়সায় জানতো কিনা? জানতো যে তার জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। কিন্তু মাকড়সায় আমার নবীকে জাবালে সওর বলে, আবার জাবালে সুর বলে, হিজরতের পাহাড়। ওখানে আমার নবীকে পেয়ে মাকড়সা নবীর জন্য নিজের প্রেম উজাড় করে দিয়া চলার পথে জাল বানায়া কাফেরদেরকে বিভ্রান্ত করে আল্লাহর দরবারে নিজেকে নবীর প্রেমিক হিসেবে প্রমাণ দিয়েছে। আর আল্লাহ গোটা মাকড়সার নামে কোরআন শরীফ একটা সূরা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখান থেকে কি বুঝলাম? নবীর প্রেমিক হইলে খুশি হয় কে? আল্লাহ। মাকড়সার উপর খুশি হয়েছে আল্লাহ। শুধু কি তাই? কোরআন শরীফের একটা সূরা আছে, সূরাতুল কাহফ। আসহাবে কাহফ 7 জন আল্লাহর প্রিয় বান্দাদের জন্য আল্লাহ সূরাটা নাজিল করছেন, তাদের ঘটনাকে কেন্দ্র করে। কিন্তু তাদের মধ্যে 8 নাম্বার একজন, যার নাম ছিল কিতমির, একটা কুকুর। এই আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গে কুকুরটা লেগে থাকার কারণে 309 বছর আল্লাহর এই প্রিয় বান্দারা ঘুমেছিলেন, এই কুকুরটাও ঘুমেছিল। সুবহানাল্লাহ। আবার 309 বছর পরে আল্লাহ রব্বুল ইজ্জাত তার উপর এমন খুশি হলেন, আমার নবী বর্ণনা করেছেন, এই কুকুরটাকে রোজ হাসরের ময়দানে আল্লাহ মানুষ বানায়া জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সৎ লোকদের সঙ্গ লাভ করো। আর মুরব্বীরা এই জন্যই বলে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কিন্তু এখন দেখেন এমন এক জামানা এসে গেছে, আল্লাহর অলিদের চাইতে সৎ ব্যক্তি, আল্লাহ ওয়ালাদের চাইতে সৎ ব্যক্তি এই জমিনে আর কেউ আছে? কিন্তু ওনাদের সাথে মানুষ সম্পর্ক রাখলেই যত সব ফতুয়া, মদখোর, গাঞ্জাখোর, জুয়াখোর, তাস খেলাইন না, জুয়ার ভোট বয়ান না, এদের সাথে কেউ যদি সম্পর্ক রাখে, এ বেটার বিরুদ্ধে ফতুয়া দেয় না কেউ। আর সুদ ঘুষের ওয়াজ তো 1.5 বছর আগে শেখ হাসিনার লগেই বাংলাদেশে থেকে গেছে গা। সুদ আর ঘুষের ওয়াজ এটা গত 1.5 বছর আগে শেখ হাসিনার লগেই হেলিকপ্টারে ঘুরে গেছে গা। যারা সুদ ঘুষের ওয়াজ করতো হেরা আর জিন্দা নাই, হেরা হনার হেই ওয়াজ করে না, করলে নিজে উপরে পড়ে। আচ্ছা যাক, গেলাম না ওদিকে। বাবা, আল্লাহর ওলিদের সোহবত আপনাকে মুক্তি দিতে পারে পাপ থেকে, আপনার অন্তরকে মুক্তি দিতে পারে গুনাহের কলুষিয়ত থেকে, আপনার অন্তরের অন্ধকার দূর করে ঈমানের নূর প্রজ্বলন করতে পারে আল্লাহর ওলির সোহবতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি ওদিকে যাব না, আমি আয়াতে কারিমার আলোকে কথা বলবো।
সূরার নামের উপর কথা বলতে গিয়ে এই আলোচনাগুলো করলাম। আমার টপিক হচ্ছে কবর এবং হাসর। এই টপিকে আলোচনা করার জন্য সূরা আনকাবুতের ৫৬ থেকে ৫৯ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত মাত্র ৪খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা রে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো। ইচ্ছা করলে ঈমানওয়ালাদেরকে আলাদা না করলেও আমার আল্লাহ পারতেন, কিন্তু রব্বুল আলামিন ঈমানওয়ালাদেরকে আলাদা করলেন। আল্লাহ বললেন, হে আমার ঈমানওয়ালা বান্দারা রে। কেননা যদি শুধুমাত্র আল্লাহ বলতেন হে আমার বান্দারা, তাইলে আমরা কার বান্দা? কথা বলেন। হিন্দুরা কার বান্দা? ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান নাসারারা কার বান্দা? সবাই আল্লাহর বান্দা। মুসলমান রূপী মুনাফিক গুলোও আল্লাহর বান্দা, ঠিক কিনা? রব্বুল ইজ্জত জানেন সবাই আল্লাহর বান্দা, কেউ স্বীকার করুক কিংবা কেউ স্বীকার না করুক। স্বীকার করলেও সে আল্লাহর বান্দা, স্বীকার না করলেও সে আল্লাহর বান্দা। কিন্তু এই আয়াতে কারিমায় আমার আল্লাহ বান্দাদের মধ্য থেকে কাফেরদেরকে বাদ দিয়েছেন, ইহুদিদেরকে বাদ দিয়েছেন, খ্রিস্টানদেরকে বাদ দিয়েছেন, নাস্তিকদেরকে বাদ দিয়েছেন, মুনাফিকদেরকে বাদ দিয়েছেন। শুধুমাত্র কেবল আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে রেখে ১৪৫০ বছর আগে আমার আল্লাহ মায়া করে ডাক দিছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার ঈমানওয়ালা বান্দারা রে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আরে ভৈরবের মানুষ, এবার জবান খুলে বলেন, আমরা ঈমানওয়ালা না ঈমান হারা? জোরে বলেন, ঈমানওয়ালা না ঈমান হারা? আমরা যেহেতু ঈমানওয়ালা বান্দা, ১৪৫০ বছর আগে আমার আল্লাহ যখন ডাক দিয়েছেন, হে আমার ঈমানওয়ালা বান্দারা রে, ১৪৫০ বছর আগে দুনিয়ায় আমি আসি নাই, কিন্তু দুনিয়ায় যে আসবো এই কথা আমার আল্লাহ জানতেন কি জানতেন না? ১৪৫০ বছর আগে আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে হিসাব করে একসাথে বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার ঈমানওয়ালা বান্দারা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত কত মায়া করে ডাক দিছেন, অথচ আমরা ঈমানদার, আমরা গুনাহ করিনি। জোরে বলেন, আমরা পাপ করিনি, মিথ্যা কথা বলিনি, ওজনে ব্যবসায়ীরা কম দেয়নি, টুপি মাথা দিয়েও ওজনে কম দেয়, আবার কেউ ওজনে ঠিক দিলেও পচা জিনিস ঢুকাইয়া দেয়, আছে না? হ্যাঁ মুসলমানেরই, আমরা যত নেক আমল করি সমস্ত নেক আমলগুলি দেখেন কি? যদি গুনাহ করি দেখে কি? দেখেনি। গুনাহ দেখে, পাপও দেখে, তাহলে কোন সাহসে গুনাহ করেন? একটা বার নিজের প্রশ্ন করেন না, কোত্থেকে আসলো আপনার এত হিম্মত? কোত্থেকে আসলো এত সাহস আপনার? এই দুনিয়ার মালিক কি? বিশ্বাস হয়নি? আয়াতের পরের অংশে আল্লাহ কয়, ইন্না আরদি ওয়াসিআতুন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে আমার
ইমানওয়ালা বান্দারা রে, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আমার এই জমিনকে প্রশস্ত করেছি। সুবহানাল্লাহ। এই জমিন কার? জোরে বলেন, এই জমিন কার? এই জমিন প্রশস্ত করেছেন কে? আল্লাহ কয় ইমানওয়ালারা এই জমিন আমি আল্লাহ প্রশস্ত করেছি। জমিনের মালিক আমার আল্লাহ। এই জমিনের উপর যত নেয়ামত রাজি আছে সমস্ত নেয়ামত রাজির মালিক কে? প্রত্যেক মুহূর্তে আমরা যে নিঃশ্বাস নেই, নিঃশ্বাস নেওয়ার সঙ্গে যে অক্সিজেন গ্রহণ করি, এই অক্সিজেনের মালিক কি? আমরা যে ছাড়ার সময় কার্বন ডাই অক্সাইড ছাড়ি, এটার মালিক কি? নিঃশ্বাস নিলাম কিন্তু ছাড়ার ক্ষমতা কার হাতে? কার 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 হাতে? নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা আমার আল্লাহর হাতে। নিঃশ্বাস নেওয়ার পর ছাড়ার ক্ষমতা আমার আল্লাহর হাতে। যেই ব্যক্তি নিঃশ্বাস নিছে কিন্তু ছাড়ার ক্ষমতা আল্লাহ যারা দেয় নাই, ওই ব্যক্তির দুনিয়ার থেকে খরচ হয়ে গেছে। ঠিক কিনা? হায়াত ফুরায় গেছে। তারে আর কেউ ভোটার হিসাবে গণে না, তারে কোনো সন্তান আর আব্বা ডাকে না, কোনো বিবি তারে তার স্বামী, তার বর্তমান স্বামী বলে আর স্বীকৃতি দেয় না। বিবি বলে আমার মৃত স্বামী, পোলায় কয় আমার মৃত বাবা। মুসলমানেরই সামান্য নিঃশ্বাসের কাছে আপনি জিম্মি। চিন্তা করেন, সামান্য নিঃশ্বাসের কাছে আপনি জিম্মি। আপনি বাড়ি গাড়ি ধন সম্পদ পাওয়ার ক্ষমতা, কত কিছুর চিন্তা আপনি করলেন, মাগার নিঃশ্বাস বন্ধ হলে যার দরবারে হাজির হতে হবে, রোজ হাসরে যার সামনে নিজের পুরো জিন্দেগির আমলের হিসাব দিতে হবে, ওই রব্বুল ইজ্জাতের দরবারে আপনার জীবনের হিসাব দেওয়ার মতন কোনো হিসাবই আপনি তৈরি করেন নাই, আপনি চিন্তাই করেন নাই, আপনার মাথায় এটা আসেই না। আপনি যে ঈশার নামাজ পড়েন নাই, রব্বুল ইজ্জাত আপনার হাসরের ময়দানে দাঁড় করাইয়া সর্বপ্রথম নামাজের কথা জিজ্ঞাসা করবে। ওই জিজ্ঞাসা করলে আপনাকে জবাব দিতে হবে, আপনাকে জবাব দেওয়াই লাগবে, দেওয়াই লাগবে, দেওয়াই লাগবে। আজকে যদি কোর্ট থেকে ভৈরব থানায় আপনার বিরুদ্ধে একটা ওয়ারেন্ট আসে, আপনি থানায় যোগাযোগ করবেন, উকিলের সাথে যোগাযোগ করবেন, কোর্টে যাবেন, কে মামলা করলো তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করবেন। কোনো না কোনোভাবে জামিন নেওয়ার জন্য পাগল পারা হয়ে যাবেন। যদি জামিন না নেন, বাড়িতে আইসা পুলিশ আপনারে গ্রেফতার করব। ও মিয়া, এই দুনিয়ায় যদি আপনি গ্রেফতার হন, আপনি গ্রেফতার হওয়ার পরেও জামিন নেওয়ার সুযোগ আছে। গ্রেফতার হওয়ার পরেও আপনার মামলার শুনানি হবে বারে 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 বারে। এ মুসলমানের রোজ হাসরের ময়দানে যখন আপনি দাঁড়াবেন, জীবনের সমস্ত আমলের হিসাব দেওয়া লাগবে। যদি একবার চিন্তা করেন হাসরের ময়দান থেকে বের হয়ে আসি, দুনিয়াতে আইসা আবার নতুন করে আমল আখলাক করে রোজ হাসরে আল্লাহর দরবারে দাঁড়াই, বলেন এমন কোন সুযোগ পাইবেননি? বলেন আসেনি? একটু নাই? একটা দিন সুযোগ পাইতেন না? একটা দিন বলে একদিনের 5 ওয়াক্ত নামাজ পড়ে আসি, ফজরের থেকে দইরা একেবারে আসার নামাজ পর্যন্ত সারাদিন আল্লাহর ইবাদত থেকে বাথরুমও যামুনা, এক অজু কইরা সারাদিন কাটায় দিব। মালিক মাত্র একটা দিন সময় দাও, দুনিয়ায় যাব, দিবনি? একদিন দিত না? তাইলে শুধু এশার নামাজ তো আজকে অনেকেই পড়েন নাই, অনেকে নিয়ত করছেন এশার নামাজ মাশাআল্লাহ পড়তে নই না, নিয়ত করছে বাদ গিয়া ঘুমায় থাকবো। আছে না নিয়ত? হ্যাঁ, অনেকের আছে, অনেকের আছে। এ মুসলমানের আজকের এশার নামাজ না পড়ে যে ব্যক্তি ঘুমাইয়া যাবেন, ওই ব্যক্তি আল্লাহ দরবারে রোজ হাসরের ময়দানে যদি ফরিয়াদ করেন আল্লাহ একদিন সময় দিতেন না, তাহলে একটা ওয়াক্ত নামাজ তো দুনিয়ার থেকে পড়ে আসে, একটু সময় দেন, দিবনি? দিত না? কি বলেন, দিত না? এটা জানেন আপনি? এটা আপনার জানা আছে যে এক ওয়াক্ত নামাজ আদায় করতে দুনিয়ার কোনো কাজ না, দুনিয়ার জন্য না,
যে আমি আল্লাহ তোমার নামাজে না পড়াইছি, নামাজের হিসাবটা তো টান দিছ, আল্লাহ এশার নামাজটা শুধু পড়াই, একটা সুযোগ দাও, আল্লাহ দিব? এটা জানেননি আপনি? বাবা বিশ্বাস করেন, এটা জানেন আপনি? আপনি যদি এটা জানেন তাহলে কোন সাহসে আপনি নামাজ পড়েন না? কোত্থেকে আসলো আপনার এত সাহস? কিভাবে আসলো এত সাহস? চিন্তা করেন আপনি, আপনি কত দুঃসাহসের কাজ করতেছেন। আপনি জান্নাতে যাওয়ার আশা রাখেন, কিন্তু জান্নাতে যাওয়ার কোনো কামই করেন না আপনি। মুসলমানের কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজের সময় চায়, আল্লাহ দিব না। যদি একবার তওবা করব, খালি দুনিয়ায় সেটা খালেস তওবা করব, 5 মিনিট টাইম দিবনি? দিবে? আরে হাসরের ময়দান থেকে দুনিয়ায় পাঠাইবো দূরের কথা, আজরাইল আইলে যদি কোন আজরাইল 5টা মিনিট সময় দে, একটু ওযু করবো, 2 রাকাত নামাজ পড়বো, তওবা করবো, এরপরে টুকুস করে মরে যাবো, তুই লয়ে যাইস, জানটা কবজা করে লয়ে যাইস। আজরাইলে মানবনি? মানবো? আপনাদের এলাকায় কি ইউনিয়ন পরিষদ না পৌরসভা? ইউনিয়ন। ইউনিয়ন পরিষদে সরকারি গম যখন আসে, সরকারি গম রিলিফ যখন আসে, মনে করেন চেয়ারম্যান মহোদয় ঘোষণা করাইছে আগামীকাল সকাল 10টার সময় আপনাদেরকে রিলিফের চাল হোক গম হোক দেওয়া আরম্ভ করব। চেয়ারম্যান সাহেব কি ইচ্ছা করলে 10টা 11টায় নিতে পারতো না? 10টা যদি 11টায় নেয় কি অসুবিধা হইব? চেয়ারম্যান সাহেবের হাতে তো পাওয়ার আছে, গম তো চেয়ারম্যান সাহেবের হাতে। আরে বাবা, আমার আর আপনার জান কবজা করার পাওয়ার তো আল্লাহ আজরাইলেরই দিছে। তো আজরাইলে কি ইচ্ছা করলে 5 মিনিট সময় দিতে পারতো না? হ্যাঁ, পারতোই না। আপনি চেয়ারম্যান সাহেব এই গরিবের গম কোন সাহসে খাইলেন? কোন সাহসে খাইলেন আপনি? মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, রব্বুল আলামিন বলেন ইন্না আরদি ওয়াসিআতুন, নিশ্চয়ই নিশ্চয়ই এই জমিন আমি আল্লাহর, আর এই জমিনকে প্রশস্ত করেছি আমি আল্লাহ। আমি আর আপনি প্রত্যেকে নিজের হাতে 3.5 হাত একটা মানুষ। এই পুরো পৃথিবীটা আল্লাহ আমাদেরকে বসবাস করার জন্য দিয়েছে, চলার জন্য দিয়েছে, ফেরার জন্য দিয়েছে। আল্লাহ কয় শোনো, এত বড় প্রশস্ত পৃথিবী আমি আল্লাহ তোমাদের জন্য পৃথিবীকে প্রশস্ত করেছি। কোন কারণে জানোনি? কেন গো আল্লাহ, কেন কেন কেন? আমার রব্বুল ইজ্জত বলেন ফাইয়া ফাবুদুন, আমি রব্বুল ইজ্জত আমার এই পৃথিবীটাকে প্রশস্ত করেছি ঈমানওয়ালারা রে, তোমরা কেবলমাত্র আমি আল্লাহরই ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জমিন আল্লাহ প্রশস্ত করেছেন ইবাদত করার জন্য। ইবাদত হবে কার? আর জোরে বলেন কার? জবান খুলে বলেন কার? এই পৃথিবী আল্লাহ প্রশস্ত করেছেন। কত প্রশস্ত করেছেন আপনার ধারণা আছেনি? এই দুনিয়ার সাইজ কত? এই পৃথিবীর আয়তন কত? বিজ্ঞান একটা রিপোর্ট দিয়েছে, ভৌগোলিক একটা রিপোর্ট আছে। এই পুরা পৃথিবীর সাইজ হলো 51 কোটি বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ। কত কিলো? 51 কোটি বর্গ কিলোমিটার। অর্থাৎ আপনি যেখানে আছেন এখান থেকে আপনার ডান দিকে, বাম দিকে, সামনে, পিছনে, চতুর্দিকে যে দিকে রওনা দিবেন, পৃথিবী 51 কোটি কিলোমিটার। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের 51 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীতে আল্লাহ আপনাকে বসবাস করার জন্য 3.5 হাত মানুষটা ছেড়ে দিলেন। আপনার হায়াত কত বছর? 100? জানি না। 150 বছর এলাকায় আছে। 150 বছরের মানুষ এখন 100 বছরের মুরব্বী আসেনি? 100 বছরের মুরব্বী থাকতে পারে, কিন্তু এখন যারা আছে এরা মুরব্বী হইলে 100 বছর টিকবো এটা ধারণা করা যায় 30 বছর 40 বছরের পোলাপাইনি জায়গা। আচ্ছা মনে করেন আপনাকে আল্লাহ যদি 100 বছর হায়াত দেয়, 51 কোটি বর্গ কিলোমিটারের এই পৃথিবীতে আপনি 40 বছর বয়সে জোয়ানি সময় আপনি অনেক অর্থ সম্পদ কামাই করলেন। কামাই করে
আপনি সর্বপ্রথম একটা জমি কিনলেন, একটা বাড়ি করবেন। ওই বাড়িতে আপনার থাকার ঘরটা পুরা বাড়ির চাইতে সুন্দর টাইলস মিলতো না। আমার রুমের ফার্নিচার, আমার মাস্টার বেডের ফার্নিচার আর অন্য অন্য সারা বাড়ির ফার্নিচার মিলতো না। সারা বাড়ি যদি সেগুন কাঠের ফার্নিচার হয়, আমার ঘরের ফার্নিচারের কাঠ হবে বারবাটিক সেগুন। মুসলমানেরই এই কথাটা উল্লেখ করলাম আমি এই কারণে, আপনি 40 বছর হায়াতে জিন্দেগি পার করার পর নিজের জন্য একটা বাড়ি বানাইলেন, এত সুন্দর করে একটা ঘর বানাইলেন, আপনার জন্য এত সুন্দর একটা রুম বানাইলেন। যদি 100 বছর হায়াত পান, ওই রুমে থাকবেন 60 বছর, ঠিক না? যদি ধরে নিলাম যদি 100 বছর হায়াত পান, ওই ঘরে থাকবেন মাত্র 60 বছর। 60 বছর যে ঘরে থাকবেন, ওই ঘরের জন্য আপনি 40 বছরের রোজগার খরচ করে দিলেন। কিন্তু কবরে এই 60 বছরের চাইতে হাজার হাজার গুণ বেশি সময় যেই কবরে আপনাকে বসবাস করতে হবে, ওই কবরের জন্য কি জোগাড় করছেন? 100 বছর হায়াত পাইলে 60 বছর পরে আপনি যেদিন মৃত্যুবরণ করবেন, আপনার গায়ে যে কাপড়টা থাকবে আপনার পছন্দের জামা, এটাও খুইলা রাইখা দিব, খুলতে না পারলে কেচি দিয়া কাইটা রাইখা দিব। মুসলমানেরই কবরের জিন্দেগি বড় না হায়াতে জিন্দেগি বড়? কোন জীবন বড়? এটা বাস্তব এক্সাম্পল দেই হাদিস শরীফ থেকে। নবী রাহমাতুল লিল আলামিনের দপ্তরে প্রশ্ন করা হলো, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, এই দুনিয়ায় প্রত্যেকটা মানুষকেই কি কবরের জিন্দেগি পার করা লাগবে? আমার নবী বললেন, হ্যাঁ, প্রত্যেকটা মানুষকেই কবরের জীবন পার করতে হবে। হুজুর, কার কবরের জীবন কতটুকু হবে? আমার নবী বলেন, প্রত্যেক ব্যক্তি ইন্তেকালের পর, কবরে প্রবেশ করার পর কিয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে। নবী গো নবী, ইসরাফিল ফেরেশতা যেদিন বাঁশি ফু দিব গো নবী, কিয়ামত যেদিন আরম্ভ হয়ে যাবে, ওই দিন সর্বশেষ যেই মানুষটা মারা যাবে, ও দয়াল নবীজি, ওই মানুষটাকেও কি কবরের জিন্দেগি পার করা লাগবে? আমার নবী বললেন, হ্যাঁ, তার জন্য কবরের জিন্দেগি আছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ওই মানুষটাকে গোসল দেওয়ার, কাফন দেওয়ার, জানাজা দেওয়ার, দাফন দেওয়ার মতো মানুষ এই জমিনে আর নাই, কারণ তিনি হলেন সর্বশেষ মৃত্যুবরণ করা ব্যক্তি। ও নবী, তবু কি তার জন্য কবরের জিন্দেগি আছে? আমার নবী বললেন, হা হা হা, তবু তার জন্য কবরের জিন্দেগি আছে। ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষটা কতদিন কবরে থাকবে? আমার নবী বললেন, 40,000 বছর। আল্লাহু আকবার! কত বছর? আপনি যদি এই পৃথিবীর সর্বশেষ মৃত্যুবরণ করা লোক হন, সর্বশেষ একেবারে লাস্ট ব্যক্তিও যদি হন, তাইলে আপনার কবরের জীবন কত বছর? জোরে বলেন, কত বছর? ওই 40,000 বছর কবরে 50,000 বছরের সমান লম্বা এক দিন হইল হাসরে, 30,000 বছরের সমান লম্বা এক পুলসেরাতের পোল, পুলসেরাতের পোলে 30,000 বছর। এর পরে পার হইলে জান্নাতি হইলে জান্নাতে যাইবেন, আর নাহলে মাঝখান থেকে খরচ হইয়া জাহান্নামে পড়ে যাবেন। এই যে জিন্দেগি শুরু হইল, শেষ নাই। শুরু হইল, একটা বার হিসাব মিলান, আপনি কি করছেন ওই জীবন কাটানোর জন্য? নাকি আপনি চিন্তা করেন আজকার মাহফিলের মতো? এই এলাকার অনেক মানুষ আজকে মাহফিলে আসে নাই, ইচ্ছা করে নাই, আসে নাই, কিন্তু বলেন, ইচ্ছা না করলেই কবরে না যেয়ে বাঁচতে পারবেন, হাসরে না গিয়া বাঁচতে পারবেন? মিজানে আমল নামা না তুলে কোন ঘুষ টুস দিয়া জান্নাতে যাওয়ার কোন সুযোগ সুবিধা আসেনি?
জান্নাতের টিকিট তো নির্বাচনকে কেন্দ্র করে দেওয়া দেওয়া হইতেছে না। হ্যাঁ গো, জান্নাতের টিকিট পাইলে মনে হয় যাওয়া যাইতে পারে, পারে, হবে। এগো জান্নাত হইল দাজ্জালের জান্নাত, যেই জান্নাতের দিকে ধাবিত হওয়া মাত্র জাহান্নামের টিকিট কনফার্ম। আমি আপনার জীবনের একটা হিসাব নিয়ে বসছি আজকে, আপনার জীবনের খাতা খুলে বসলাম, জিন্দিগির হিসাব মিলায় দেখেন। কবরে কমপক্ষে 40,000 বছর যদি এই পৃথিবীর সর্বশেষ ব্যক্তি হন আপনি, কিন্তু কিয়ামত কবে হবে নির্দিষ্ট সাল আমাদের জানা নাই। জানি আমরা মুহররমের 10 তারিখ শুক্রবার আসরের নামাজের পরে মাগরিবের নামাজের পূর্ব সময় কিয়ামত আরম্ভ হবে। যদি আগামী মুহররমে আপনি মারা যান, যদি সর্বশেষ ব্যক্তি হন, তাইলে আপনাকে 40,000 বছর কবরে থাকতে হবে। নবী বলেন এই কবর তোমার জন্য অন্ধকার ঘর, নবী বলেন এই কবর তোমার জন্য আযাবের গর্ত, নবী বলেন এই কবর তোমার জন্য বিছানাহীন, নবী বলেন এই কবরটা তোমার জন্য পোশাক পরিচ্ছদবিহীন, নবী বলেন এই কবরটা তোমার জন্য খাওয়া দাওয়া ছাড়া অভুক্ত থাকার জায়গা। যদি তুমি ঈমান এবং আমলকে মজবুত করে কবরে না ঢুকো, আর যে ব্যক্তি ঈমান এবং আমলকে মজবুত করে কবরে ঢুকবে, আমার রব্বুল ইজ্জাত তার ঈমানের নূর দিয়া কবরকে আলোকিত করবে। সুবহানাল্লাহ, তার ঈমানের নূর দিয়ে অন্ধকার কবর আলোকিত হবে। আমার নবী বলেন সংকীর্ণ কবর প্রশস্ত হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন নবী গো, সংকীর্ণ কবর কতটা প্রশস্ত হবে? আমার নবী বলেন মুমিনের চোখের দৃষ্টিশক্তি যত দূর যায়, চতুর্দিকে তার কবরটা তত দূর আমার আল্লাহ প্রশস্ত করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন যেই মুমিনের অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে, ওই মুমিনের জন্য আমার আল্লাহ তার কবরে জান্নাতি বিছানা লাগাইয়া দিবে, ওই মুমিনের গায়ে আল্লাহ জান্নাতি পোশাক পরাইয়া দিবে। আর যে মুমিন তার জিন্দেগি হক প্রতিষ্ঠার জন্য কুরবান করবে, ওই মুমিনের জন্য কবরে আমার আল্লাহ বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমার আল্লাহ ওই মুমিনের জন্য তার কবরে রিজিকের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। ঈমানওয়ালা হতে হবে। প্রথমে স্বীকৃতি দিবেন আমরা ঈমানওয়ালা, এরপরে আমার আল্লাহ বলেন ফাইয়া ফাবুদুন, আল্লাহ বলেন কেবল আমি আল্লাহর জন্য ইবাদত করো, আমি আল্লাহর জন্যই কেবল তোমরা ইবাদত করো। এই তামাম পৃথিবী উম্মতে মুসলিমার জন্য সাধারণ মসজিদ বানাইছে কি? বলে আমার নবীর কদম মোবারক যেদিন এই জমিনে লাগছে, এই জমিনকে তামাম পৃথিবীর প্রত্যেক পবিত্র স্থানকে আল্লাহ সাধারণ মসজিদ বানায় দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই তো আপনারা ভৈরবের ক্ষেতের লাইলে গিয়ে দাঁড়ায় নামাজ পড়লে নামাজ হয়ে যায়। আগেরকার নবীদের যুগে এমন সুযোগ ছিল না। আগের জামানার নবীরা নামাজ পড়ার জন্য 2টা নির্ধারিত জায়গা ছিল। এখনো নামাজের জায়গা মসজিদ, আর এখনো নবীরা নিজেদের হুজরায় নামাজ পড়লে নামাজ হইতো, আর কোনো হানা নামাজ পড়লে নামাজ হইতো না নবীদের। আর তাদের উম্মতদের ক্ষেত্রে সুযোগ ছিল শুধুমাত্র নামাজের নির্দিষ্ট স্থান অর্থাৎ মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, এছাড়া নামাজ হবে না। এই শরীয়ত আমাদের জন্য যদি হইতো সহজ হইতো না কঠিন হইতো? কঠিন হয়ে যাইতো। আমরা গড় নামাজ পড়লে নামাজ হয়, গড়ের বাইরে রাস্তার কিনারও নামাজ পড়লে নামাজ হয়, ক্ষেতের লাইলও নামাজ পড়লে নামাজ হয়ে যায়, আরে বাসও নামাজ পড়লে নামাজ হয়ে যায়, বিমানে পড়লে বিমানে নামাজ হয়ে যায়, আরে ট্রাকে পড়লে ট্রাকে নামাজ হয়ে যায়। এরপর আমরা পড়ি না। আমরা মুসলমান মাশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন নবী গো, দুনিয়ার মানুষদেরকে বলে দেন ফাইয়া ফাবুদুন, তারা যেন আমি আল্লাহর জন্যই কেবল ইবাদত করে।
আল্লাহর ইবাদত মসজিদে না মন্দিরে? জোরে কর, আরো জোরে। কিন্তু মন্দিরে মুসলমান যায়নি, আমরা তো যাই না। মন্দিরে মুসলমান যায়নি, হেগরে কিন্তু মসজিদও দেখি নাই, মাজারেও দেখি। মন্দির যারা পাহারা দিল, মাজার পাহারা দিতে হেগরে পাওয়া যায়? ফাইবুক করতে হেরাই মাজার ভাঙ্গে তৌহিদি জনতার স্লোগান দিয়া, ঠিক না? ও আল্লাহর ওলিদের দরবার যারা ভাঙতেছো আর মন্দির পাহারা দিতেছো, তোমরা বুইল্লা যাইও না ৭১, বুইল্লা যাইও না ২৪। মানুষ কিন্তু হেডি পাকিস্তানিরাও খেদাইছে যারা, এরাই হেরা। হাসিনারে খেদাইছে যারা, এরাই হেরা। আল্লাহর ওলিদের দরবার যারা আক্রমণ করছো, ভাঙছো, চুরছো, এখনো পর্যন্ত নেতা হইতে চাও, কিন্তু আল্লাহর ওলিদের দরবারের পক্ষে, আল্লাহর ওলিদের দরবার যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে একটা শব্দ যারা মুখ দিয়া বাহির করো নাই, তোমাদেরকে আল্লাহর দরবারেও জবাব দেওয়া লাগবে, এই দেশের জনগণের কাছেও জবাব দেওয়া লাগবে। এখন কি কইতাম না? সত্যি কথা কি কমু না? নির্বাচনের আগে যদি কইতাম না পারি, তো নির্বাচনের পরে তো সৌন হয়ে যেত না, ঠিক কিনা বলেন? মুসলমানেরই, আমার পেয়ারা নবীর উম্মতেরারই মন্দিরে গেলেন, পাহারা দিলেন, মূর্তিরে তাজিম দিলেন, মাগার মিলাদের কিয়ামও আপনার পাওয়া যায় না, ঠিক না? রাসূলের ইজ্জত করবো হেন পাওয়া যায় না। আপনি ফতুয়া দেন, না নবীজিরে দাঁড়াইয়া সালাম দেওয়া যাবে না, বেদাত। আপনি কইলেন, এইটা কইয়া হের পরে দিয়ে আপনি মিলাদ দাঁড়াইলেন না, বাহ মারহাবা, অনেক ধন্যবাদ, ভালো ফতুয়া দিচ্ছেন। হের পরে কি? আপনি মূর্তির সেজদা দিলেন, আপনার দলের লোক দিল, মূর্তির সামনে আপনার দলের লোক গীতা পড়ল, শেষ পর্যন্ত কলা ফাতা বিছাইয়া পূজার প্রসাদ আপনার দলের লোকে খাইল। এখন কইবেন যে আমার দলের লোক খাইছে, আপনি আমার একা কর। ও মিয়া, কেউ যদি অন্যায় করে তার প্রতিবাদ করা মুসলমানের ইমানি দায়িত্ব, আর আপনার দলের লোক হইলে তো আপনার প্রতিবাদ করা ডবল দায়িত্ব। কিন্তু আপনি করেন, তার মানে কি বোঝা যায়? বন্ধু যা করছে ঠিকই আছে, ঠিক এটা বোঝা যায় না? খান আপনারা পূজার প্রসাদ খাইতে থাকেন, আমরা মিলাদের তবরুক খাইতে থাকি। দেখা হইব হাসরের ময়দানে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরই, আমার পেয়ারা নবীর উম্মতেরারই, আল্লাহর ইবাদত করবেন জমিনের মালিককে, আমাদের দেহের মালিককে, দেহের ভিতরে রুহের মালিককে, এই দুনিয়ায় যত সহায় সম্পদ আমার বলি, এই সব কিছুর মালিককে। আসলে কে? তাইলে আমার কি? আমি ওই তো আমার না মিয়া, আমার তো দূর, আমিও আমার না। এই জন্য আমার রব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানওয়ালা বান্দারারে, ইন্না আরদি ওয়াসিআতুন, নিশ্চয় আমি আমার জমিনকে প্রশস্ত করেছি। মাস্তানি, চুরি, ডাকাতি, বদমাইশি, মন্দিরে গিয়া পাহারাদারি, এ সমস্ত কুকর্ম করার জন্য নয়। আমি রব্বুল আলামিন এই জমিনকে প্রশস্ত করেছি ফাইয়া ফাবুদুন, তোমরা কেবল আমি আল্লাহর ইবাদত করবে। আর জমিন আমি প্রশস্ত করছি শুধুমাত্র এই জন্য তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, তা না। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রব্বুল আলামিন বলেন, কারণ আমি যতগুলো প্রাণ সৃষ্টি করেছি প্রত্যেকটা প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সুবহানাল্লাহ। আপনার প্রাণ আসেনি, তাহলে মৃত্যুর স্বাদ আপনার জন্য বাজেট আসেনি। মৌতের স্বাদ সবার জন্য একরকম নয়। আমার নবী বলেন, গুনাহগার, কাফির, মুনাফিক, বেঈমানের জন্য মৌত হলো এত কষ্টকর, জীবন্ত বকরির গায়ের থেকে চামড়া টাইনা খুলে ফেললে বকরির যত কষ্ট হবে,
গুনাহগার, মুনাফিক, কাফির, বেঈমানের জন্য মৃত্যুর কষ্টটা হবে তার চাইতেও ভয়ঙ্কর। আল্লাহু আকবার। আপনি এত কষ্টের মৃত্যু চান? চান? তাহলে আপনার জন্য অল্টারনেটিভ আরেকটা ব্যবস্থা আছে, দ্বিতীয় আরেকটা ব্যবস্থা আছে। আমার নবী বলেন, যে ব্যক্তি ঈমানের সহিত আমলি জিন্দেগি করবে, আমার নবী বলেন এই মানুষটার মৌত হবে এমন, আটার কাই খামির আছে না, আটার খামির চিনেন তো? আটা বা ময়দার খামির, খামিরের ভিতরে যদি একটা চুল থাকে, নবী বলেন খামিরের ভিতরে চুলটা টাইনা বাহির করলে যেমনি ভাবে খামিরের খবর পায় না, খামিরের কোনো অসুবিধা হয় না, খামিরের শেপ নষ্ট হয়ে যায় না, খামির যেমনে নড়ে চড়ে না, আমার নবী বলেন মুমিনের জান কবজা করার সময় খামিরের ভিতর থেকে চুল বের করার নেই, আরামে বের হয়ে যাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবী বলেন আরো সহজ পদ্ধতি আছে। সুবহানাল্লাহ। আর আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোনটা বাইসা নেবেন। আমার দিছে কবর হাসর আগে আপনি করে মাইরে লই, এরপরে কবরে ডুবাইয়া হাসরে লয়ে যান, মরার আগে জিন্দা হাসরে গিয়া ফায়দা হইতো না। দ্বিতীয় আরেকটা চয়েস আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি ইন্তেকালের সময় আমি নবীর দিদার পাবে, সুবহানাল্লাহ, যে ব্যক্তি ইন্তেকালের সময় আমি নবীর দিদার পাবে, ওই ব্যক্তির জানটা এমন ভাবে বের হবে, মা বাচ্চাকে দুধ পান করাইতে করাইতে ঘুম পাড়াইয়া দিলে বাচ্চা যখন ঘুমাইয়া যায়, ওই বাচ্চার মুখ থেকে মা নিজের দুধটা যখন টান দিয়া বাহির করে নেয়, বাচ্চার যেমন ঘুমের অসুবিধা হয় না, ঘুম ভাঙে না, ব্যথা পায় না, কষ্ট পায় না, আমার নবী বলেন আমার কোন উম্মত যখন আমাকে দেখতে দেখতে তারা জান আজরাইলের হাতে দিবে, তখন আমার উম্মত এর চাইতেও আরো আরামের মৃত্যু বরণ করবে। সুবহানাল্লাহ। এবার আপনি চিন্তা করেন, ছাগলের চামড়া জীবন্ত টাইনা খুলতে যত কষ্ট, এত কষ্টের মৃত্যু কি আপনি চান? চান না, কিন্তু কাজকর্ম দেখলে তো এইটা ছাড়া আপনার ভাগ্যে আর কিছু জুটবো আমার মনে হয় না। শুধু আপনার ক্ষেত্রে না, আমি নিজের কথা যদি বলি, নিজেও এই ধরনের আসামি। দয়া চাই কার কাছে? রহমত চাই কার কাছে? জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাই কার কাছে? আল্লাহ ওয়াদা করি আর জীবনে গুনাহ করব না। জোরে বলেন আমিন। সবাই কয় না, অনেকে করব গুনাহ, করেন, অসুবিধা নাই, করেন। মৌত যখন আপনার আসবে, ওই সময় আপনার পাশে দাঁড়ায় থাকা আমার চাকরি হবে না, আর আমি দাঁড়ায় থাকলেও আপনাকে কিছু করতে পারবো না। রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসি যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন যতগুলো প্রাণ আমি আল্লাহ বানাইছি, প্রত্যেকটা প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। প্রত্যেকটা প্রাণ ওই মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। স্বাদ, মরে যেতে হবে এটা না, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পানির একটা স্বাদ আছে নি, একটা স্বাদ আছে না, এটা খাইলে, এই পান করলে, পানির টেস্ট মুখে কয় ঘন্টা থাকে? আজীবন থাকে? কিছুক্ষণ পরেই আবার মুখের নরমাল টেস্টে ফিরে আসে, পানির টেস্ট হারায় যায়। আপনি কমলা খাইলেন, আপেল খাইলেন, আপেল কমলার যে টেস্ট, এটা খাওয়ার সময় জিহ্বায় লাগলো, আপনার কি সারা জীবন জিহ্বায় লেগে থাকবে? কিছুক্ষণ পরেই আবার এই টেস্ট চলে যাবে, স্বাভাবিক টেস্টে ফিরে আসবে। এই জন্য আল্লাহ বলে নাই যে সবাই মৃত্যুবরণ করবে, আল্লাহ বলছেন যায়িকাতুল মাউত, মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ মানুষ ইন্তেকালের পর কবরে ঢুকা পর্যন্ত তার মৃত্যুর টাইম, মৃত্যুর স্বাদ, ইন্তেকালের সময় যেই যন্ত্রণা কিংবা আরাম নসিব হয়, এটা হলো মৃত্যুর স্বাদ। আর মৃত্যুর সময়, এই মৃত্যুবরণ করার পর থেকে কবরে ঢুকা পর্যন্ত এইটুকু সময় হলো মৌতের সময়। এরপরে তার শরীরে জান দিয়া
এই এই মুনকার নাকির ফেরেশতা যখন তার প্রশ্নের পর্ব শুরু করে, এই যে জান দিল তার দেহ থেকে মৌতের ন্যায় আর কখনো তার দেহ থেকে প্রাণ বের করে নেওয়া হয় না। তাহলে কবরের মধ্যে কাফেরেরা জিন্দা না মুর্দা? কথা কর আরো জোরে। কাফেরেরা কবরে জিন্দা, মুনাফিকরা জিন্দা, মুসলমান আর যদি আল্লাহর ওলি হয় তাহলে ডবল জিন্দা। হায় হায় মুসলমানের আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, খোদ রব্বুল আলামিন সূরা বাকারার 154 নম্বর আয়াতে, সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে, দুই আয়াতে আল্লাহ ডাইরেক্ট বলেছেন বাল আহিয়াউন, আমি আল্লাহ স্বীকৃতি দিলাম বরং আমার পথে জীবন দেনেওয়ালারা জিন্দা। সুবহানাল্লাহ। কে বলছে? কে বলছেন? আল্লাহ। আল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? একটু কোরআন হাদিস শুনতে একটু কষ্ট হইবই। এখন আবার একটু গজল টজল গাইলে আপনাকে ভালো লাগবে, এটা জানি। গজলের হুজুর আছে, আইব সিরিয়ালে। আমি ওয়াজের ভিতরে বাবা গজল গাই না। রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যতগুলো প্রাণ আমি আল্লাহ সৃষ্টি করেছি প্রত্যেকটা প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ কয় এর লিগে তোমরা ফাইয়া ফাবুদুন, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, কারণ মরণ লাগবে। সুবহানাল্লাহ কর, কারণ মরণ লাগবো। এখন আপনার মরণ লাগবো নি? বৈরবের কি সবাই মরণ লাগবো? দুই একজন না মরলে হইতো না? এখানে যারা আছেন আমগো সভাপতি সাহেব তো সম্মানীয় মানুষ, আজকের মাহফিলের সভাপতি সাহেব, ওনারও কি মরণ লাগবো? লাগবো। মৃত্যু থেকে পালানোর কোন সুযোগ নাই। নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু মৃত্যুকে অস্বীকার করার সুযোগ নাই। হায় হায় মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার রব্বুল ইজ্জত বলেন এ ঈমানওয়ালা বান্দারা রে, তামাম পৃথিবী প্রশস্ত করেছি, তোমরা কেবল আমি আল্লাহর জন্য ইবাদত করবা। কেননা এই পৃথিবী যদি ইবাদত বন্দিগি করে, এই পৃথিবীতে যদি তোমার হায়াতকে অতিবাহিত না করো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মনে রাখবা তোমার হায়াতের বাজেটের একটা লিমিট আছে। হায়াতের লিমিট যখন শেষ হয়ে যাবে রে, এক মুহূর্ত সময় অতিরিক্ত পাবা না, তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধুমাত্র মরবে এই জন্য ইবাদত করবা তা না। আমার রব্বুল ইজ্জত বলেন সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন মৌতের পরে সুম্মা তপর ইলাইনা, আমাদের দিকে, আমাদের কাছে, তুরজাউন, তোমাদেরকে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। ইবাদত যে করবা শুধু মরবা এই ভয়ে না, মরার পরে সুম্মা ইলাইনা তুরজাউন, তোমরা আমাদের দিকে ফিরে আসতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? জোরে বলেন। মানুষ মারা যাওয়ার পর কার কাছে ফিরে যায়? জোরে বলেন কার কাছে? আল্লাহ কয়জন? তাহলে একজন হইলে আল্লাহ বলতেন আমার কাছে ফিরে আসতে হবে, কিন্তু আল্লাহ বলতেছেন ইলাইনা, আমাদের কাছে, আমাদের দিকে। সুবহানাল্লাহ। এখন আমাদের কি এক না অধিক? এক না অধিক? আল্লাহ কি বুঝে না যে ইলাইনা কইলে একাধিক হবে? আল্লাহ বুঝে কি বুঝে না? বুঝাই আল্লাহ কয় সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমরা আমাদের দিকে ফিরে আসতে হবে। এ মুসলমান, এই দুনিয়ায় তাওহীদি মুসলমান আছে, আমরা শুধু তাওহীদি নই, আমরা তাওহীদ এবং রিসালাতের মুসলমান। কি কারণে? কারণটা কি? আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর প্রত্যেকটা প্রাণকে আমি আল্লাহর দিকে, আমার দিকে ফিরে আসতে হবে। না না, আল্লাহ বলেন ইলাইনা, আমাদের দিকেই ফিরে আসতে হবে।
আমাদের কেন বললেন? আল্লাহ শুধু তাওহীদের কথা এখানে বলে নাই, তাওহীদের সঙ্গে রিসালাতকেও রাখছে। আমাদের দিকে বললেন কারণ হলো আপনার এই ভৈরবে যখন লোক মারা যায়, কোন মানুষ মারা যায়, পুরুষ হোক নারী হোক, কবরে নামানোর সময় কি পড়ে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কোন মানুষ মারা গেলে, কোন মুসলমান মারা গেলে তার কবরে রাখার সময় পড়তে হয় বিসমিল্লাহি, আল্লাহর নামে শুরু করলাম, শুরু আল্লাহ তোমার নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এবং তোমার রাসূলের মিল্লাতের উপরে কবরে রাখলাম। ও আল্লাহ, তোমার বান্দারে তোমার নামে, তোমার রাসূলের মিল্লাতের উপরে। এই জন্যই তো আমার আল্লাহ কয় সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমাদেরকে আমাদের কাছেই ফিরে আসতে হবে, আমাদের দিকেই ফিরে আসতে হবে। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। আরে মরা মানুষের ক্ষেত্রেও আল্লাহ রিসালাত বাদ দেয় নাই। সুবহানাল্লাহ। আর এখন কিছু জিন্দা মানুষ আছে, এরা নারে তাকবীর ভালো লাগে, নারে রিসালাত ভালো লাগে না, আছে নি? অথচ কবরে নামানোর সময়, কবরে ঢুকানোর সময়, কবরে রাখার সময়, কবর দেওয়ার সময় আল্লাহ কয় সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমাদেরকে আমাদের কাছে, আমাদের দিকে ফিরে আসতে হবে, আমাদের দিকে, অর্থাৎ আমি আল্লাহ এবং আমার রাসূলের দিকে। এরে মুসলমানেরই, যারা তাওহীদের স্লোগান দেয় কিন্তু রিসালাতের স্লোগান দিতে চায় না, ওদের কবরে প্রশ্ন হবে তিনটা, আমাদের কবরেও প্রশ্ন হবে তিনটা। ওই তিন প্রশ্নের মধ্যে ফাইনাল প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, যেই প্রশ্নের উত্তর দিতে না পারলে জাহান্নাম, উত্তর দিতে পারলেই জান্নাত নসিব হবে। ওই প্রশ্ন কি আল্লাহকে নিয়ে না নবীকে নিয়ে? ওইটা কি তাওহীদের প্রশ্ন না রিসালাতে? কবরের নামানোর সময় রিসালাত লাগছে, কবরের আযাব থেকে বাঁচার জন্য রিসালাত লাগবে। তুমি দুনিয়ায় রিসালাত বাদ দিছ, কবরে গিয়া রিসালাতের প্রশ্নের উত্তর দিতে পারবা? তোমারে কে কইছে? ঠিক কিনা বলেন? কে বলছে তোমারে? দুনিয়ায় তুমি সুযোগ পাইলেই নবী বাদ দাও, সুযোগ পাইলেই রাসূল বাদ দাও। আরে বিশ্ব সমূহের নবী আল্লাহ বলেছে, কিন্তু তুমি বিশ্ব নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী কে কিয়ামত করে বলাও। এ বেটা, আল্লাহর কুল কায়নাতের রব হলেন আল্লাহ, আর কুল কায়নাতের নবী হলেন আমার রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হয়ে যেতেছে আপনার? না না, ভালো লাগে। হ্যাঁ, আমার টাইম আছে 3 মিনিট। না, বেশি দীর্ঘ করা যাইতো না। শোনেন বাবা, আমি আয়াতে কারিমার উপর কথা বলে শেষ করব, আমার যদি একটু সময় দেন আর কি, একটু বেসুরা বেসুরা ওয়াজ আর কি, আমার সুরটুর বেশি ভালো না। মুসলমানের রব্বুল আলামিন কবরে ঈমানওয়ালাদেরকে কবরে নামাবে। আমার আল্লাহ কয় ঈমানওয়ালারা রে, এই ঈমানওয়ালারা আগে কই লইছে। 56 নাম্বার আয়াতে আল্লাহ আগে ঈমানওয়ালাদের কথা বলছে, পরে আল্লাহ কয় সুম্মা ইলাইনা তুরজাউন। এই ঈমানওয়ালারা, তোমরা যদি ইবাদত করো, আমি আল্লাহর সন্তুষ্টি যদি হাসিল করতে পারো, সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমরা আমাদের কাছেই, আমি আল্লাহ এবং আমার রাসূলের কাছেই ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র ঈমানওয়ালারা। আর যখন মুনাফিকরে কবরে রাখবে, দোয়া হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, দোয়া হইব, কিন্তু আল্লাহর রাসূলের মিল্লাতের উপর তার কবরে নামা হবে না। প্রশ্ন হবে ওয়া মান নাবিয়ুকা, অথবা প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ওই যে ব্যক্তি দেখা যায়, ওই ব্যক্তি সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতা? মা কুনতা তাকুলু, দুনিয়ায় তুমি কি বলতে? মা কুনতা তাকুলু
ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তি যিনি তোমাদের মাঝে আল্লাহর দ্বীনের সত্য আল কোরআনুল কারীম সহ হক সহ যে রাসূল দুনিয়ায় আগমন করেছিলেন, এই যে ব্যক্তি, এই ব্যক্তি সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতা, কি ছিল? তখন সেই জায়গায় দুনিয়ায় যারা বলে নবীজি নূর না মাটি, নবীজির সম্পর্কে এই সমস্ত কথা কবরে জিগাইবনি, এগুলি নিয়ে কে লেগা ফারাফারি করেন? ও ভাই, কবর তো এটাই জিগাইব, মা কুনতা তাকুলু, তুমি তাকে কি বলতা? জোরে কন্যা সুবহানাল্লাহ। তুই কবরে গিয়ে কইস, বেলা আমি কইতাম বেলা মাটির বাম্পার ছুড়াই লেব ফিডাইয়া, তাও একবার ছুড়াইবো আবার লাগাইবো, আবার ফিডাইবো আবার ছুড়াইবো, আবার লাগাইবো আবার ফিডাইবো আবার ছুড়াইবো, ঠিক কিনা বলেন? চলতেই থাকবো দিনে ভাসবা দিনে। কবরের আযাব যখন আরম্ভ হবে, একজন ব্যক্তিকে কবরের ভিতরে তার পুরা দেহটা দৈনিক 5 বার ধ্বংস হবে, আবার 5 বার আমার আল্লাহ সৃষ্টি করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বিশাল মেয়াদ শেষ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আমজাদ হোসেন জালালী সাহেবের আগমন। লাইটে তো কম দিছো মিয়া, হুজুররাও চিনি না। আমজাদ হোসেন জালালী সাহেবের আগমন এই শম্ভুপুরা দরবারের পক্ষ থেকে হুজুর চলে আসছে। আর আলোচনা করা যাবে না, তবে শোনেন, কবরে মানুষের আযাব হইব নি? কিছু মুসলমানেরও কবরে আযাব হইব, কিছু মুসলমানেরও কবরে আযাব হবে। কোন মুসলমান ভাই ভালো আছে? ভাই আই নাম নাই পড়েন, আমি ছেড়ে দিই। আপনারা চাইলে আমি 5 মিনিট বলবো। ভাই পারমিশন দিছে, ভাই বলছে বলেন। আচ্ছা বাবা, কিছু সংক্ষেপ কিছু আমলের কথা বলি। কবরের ভিতরে কিছু মুসলমানের আযাব হবে। কোন মুসলমান? যারা প্রস্রাব করে ঠিক মতো পবিত্র হয় না, এদের কবরে আযাব হবে। কিছু মানুষ আছে প্রস্রাব করার পর তড়ি ঘড়ি করে পানি খরচ করে ফেলে, ঢিলা বা কুলুক ব্যবহার করে না, যার কারণে তার পরবর্তীতে দেখা যায় তার সামান্য সামান্য প্রস্রাব বের হয়ে কাপড় নাপাক হয় বা শরীরেও লাগে। এই ব্যক্তি আবার এই কাপড় দিয়ে দেখা যায় যে তার অত বেশি খেয়াল নাই, সে এইটা দিয়ে ওযু করে নামাজ কালাম পড়তেছে। এই ব্যক্তির কবরে আযাব হবে। ওই ব্যক্তির কবরে আযাব হবে যে ব্যক্তি দুনিয়ায় আরেকজনের কথা কান ফাইত্যা শুনতো। আসেনি? এটা তো একটা গ্রাম নাকি? এক ঘরের বেডি আরেক ঘরের বেডির বেড়ার কিনারও গিয়া সন্ধ্যাবেলা কেউ দেখে না, কান লাগাইয়া থই। সেই ঘরও কি হইতে আছে, সেইটারে আবার বাইর করিয়া সোহালো অনের আগেই মাশাআল্লাহ এটারে মার্কেটিং করে আসছে। আসেনি এমন? খবরদার, এই চগল খোর, এই চগল খোরের কবরে আযাব হবে। যে নারী বেপরদায় চলে তার কবরে আযাব হবে। যে মানুষ নামাজ তরক করে তার কবরে আযাব হবে। তরক করে, নামাজ ছাইরেই দিলেন, পড়লেন ওই না। এখন প্রস্রাবেরটা প্রথমে যে আইলো, আমাদের দেশের যুবক ছেলেরা যারা আছে এই মাদ্রাসাত পড়েন না হুজুর ছাড়া, এদের মধ্যে কয়জন আছে পবিত্র হয়? মুসলমান তো দাঁড়াইয়া প্রস্রাব করাই কবিরা গুনাহ, হেতে দাঁড়াইয়া কইরা লাইরা সাইরা ভিতরে ডুয়াইলিস। টিস্যু কি আর ফানি কি? আবার করবার সময় হইলে মোবাইলে কথা কইতে আছে, নাহলে দুইটাই যে দুই মুড়া মাঝে মধ্যে দেখিতে হাইওয়ে রেস্টুরেন্টে, মানে দাঁড়াইয়া করার সিস্টেম, দুইটাই দুই মুড়া খারাইছে, হেন্দা চলতে আছে আর হেন্দা আলাপ করতে আছে। ব্যাক কল একটু সরব নাই বেড়া, যা তোর বেড়া ইজ্জতই নেই। প্রসাব করার সময় গরুও তো হাম্বা করে না বেড়া, জরুরত ছাড়া সময় কুকুরও চিৎকার দেয় না, কুকুরে আওয়াজ করে না। তুমি একটা মানুষ হইছো আশরাফুল মাখলুকাত, লজ্জারও তো ব্যাপার। সে সময় তুমি আলাপ করতে থাও। আবার তুমি জানো যে তোমার কাপড় পবিত্র না। একজন আলেম কিংবা একটা যে কোনো নামাজি মানুষ যদি নামাজের রক্ত ডাক দেয় করে, আরে নামাজও যাই, কয় কাপড় বালা না, এরকম বলে কি না?
আমার যুবক ভাই, সত্যি যদি তোমার কাপড় নাপাক হয়, এই অবস্থায় তোমার মৌত আসতে পারেনি না? কাপড় নাপাক হইলে আজরাইল কোন আইয়ে না, না আইয়ে না, না না আইতো না, আসবো। তাইলে ভাই, ও ভাই, ভাইরে, দুনিয়াতে আসার সময় তোমার বাবাও শিশু, তোমার দাদাও শিশু, তুমিও শিশু, কিন্তু যাওয়ার কালে সবাই বুড়া না। যাওয়ার কালে সবার চুল দাড়ি পাকা হয় না রে ভাই। সব সময় মৌতের জন্য প্রস্তুত থাকতে হবে। কাপড় পবিত্র রাখবেন, ওযু করে থাকবেন, যতদূর সম্ভব ওযু করে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নাহলে কবরে আযাব হবে, মুসিবত হবে, কবরে আযাব হবে। রোজ হাশরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। প্রথম হিসাব কিসের? এই প্রথম জায়গাতেই তো আপনি গ্রেফতার। এক নম্বর চিন্তা করেন, এই যে রাস্তায় রাত্রে চলি, হাইওয়ে রোডের মধ্যে পুলিশ চেক থাকে, চেকপোস্ট থাকে। পুলিশে যদি জিগাই বেলা আপনি কইতে আইলেন, আর আমি যদি কইতে না পাই, আমার কি ছাইরা দিব না, গ্রেফতার করবো? যে পহিলা প্রশ্নটা উত্তর দিতে হলো না, বেজাল আছে, ধর, বেজাল আছে ভাই। আল্লাহর দরবার, আমার রাসূল বলেছেন, কেউ যদি নামাজের হিসাব আল্লাহ প্রথম নেওয়ার সময় যদি সুন্দরভাবে তার নামাজের হিসাব সে দিতে পারে, তার পরবর্তী হিসাবগুলো আল্লাহ সহজ করে দিবে। সুবহানাল্লাহ। বাচ্চারা দেখবেন পরীক্ষা দেয়, যে সমস্ত ছাত্ররা খাতার প্রথম দিয়া যেই উত্তরগুলো 100 কনফার্ম জানে, এটা হলো টেকনিক। এই উত্তরগুলো আগে লেখে, লেখা খাতার কয়েক পৃষ্ঠা বইরা লায়। পরীক্ষক যে খাতা কাটে, সে যখন খাতাটারে উল্টে দেখে, না রে হয়তো ভালোই লেখছে রে, টিক 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 মার্ক, আবার টিক 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 মার্ক, ঠিক আছে তারা নাম্বার দিলাম। পরে কয় না ছাত্র ভালো আছে, পরের ডি ভালোই হইব, পরের ডি হালকা খালি চোখ বুলাই আর মার্ক দেয়, চোখ বুলাই আর মার্ক দেয়, ঠিক কিনা বলেন? প্রথম দিয়া যদি বালায়, আর ফইলা যদি লেখা থন যে কি কি কারণে সালাত নষ্ট হইয়া যায়। পরীক্ষার খাতার ভিতরে এক ফলায় লেখছে, আগে শশা কাটিয়া রাখলে সালাত নষ্ট হইয়া যায়। শশা বলে কাটিয়া রাখলে আগে, পরীক্ষার গাড়ি জিজ্ঞেস, এটা কি লেখছ? কয় হুজুর সালাতের কথা। কি লিখেছে প্রশ্ন তাইলো, এটাই বুঝলাম না। খাউন দাউনের কথা বুঝি, এই আরবি প্রশ্ন তাইলি। ইসলাম শিক্ষা প্রশ্ন তাইছে কি কি কারণে সালাত নষ্ট হইয়া যায়। গাদারে এটা এই সালাত না ব্যাককল। হুজুর তাইলে কোন সালাত? কয়টা সালাত হইল নামাজ। থাক হুজুর, আমি এই ডই ফারি আর ফারি না। কারণ সালাত নষ্ট হওয়ার কারণ হইল 19টা, বলাই 19টা কারণ জানে না মুসলমান। বাবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রথম হিসাব হবে নামাজের। এখন আপনাদেরকে একটা সুকৌশল শিখিয়ে দেই, যে নামাজের হিসাব, জীবনে যা নামাজ কাজা করছেন হেডিতে বাঁচবেন কেমনে, বাসার একটা লাইন দেখে দিমনি, এটা সিহন বুদ্ধি, এটা চিকন বুদ্ধি। এই বক্তব্যটা আমি অনেক আগে দিচ্ছি, এটা অনলাইনে খুব ভাইরালও হয়েছে। আপনারা যারা শুনতে পারেন নাই তাদের জন্য বলি, নবী বলেছেন মাগরিবের নামাজের পর 2 রাকাত করে 6 রাকাত আওয়াবির নামাজ পড়লে 12 বছর দিনের বেলা রোজা রাখার, সারা রাত নামাজ পড়ার সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। এক দিনে 12 বছর, তাইলে আপনার বয়স হিসাব কইরা আপনি কয়েকদিন পড়ে লেন, মাগরিবের নামাজ আদায় করে নামাজ শেষে, হুজুর এটা তো নফল নামাজের সওয়াব আর নফল রোজার সওয়াব আল্লাহ দিবে। হ্যাঁ ভাই, উম্মতে মুহাম্মাদের ফরজ ইবাদতের ঘাটতিকে আল্লাহ নফল ইবাদত দিয়া মিটাইবে। সুবহানাল্লাহ। তাইলে আপনি কিছু নফল ইবাদত কইরা যাইয়েন, এরপরে ফরজের লেগে যখন আপনারা বন্দুক ধরবো, অর্থাৎ গ্রেফতারি পরোয়ানা আইব, তখনই আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, এটা তো আমার আখিরি নবীর উম্মত, দেহ নফল নামাজ টামাজ আসেনি। তখন আমল নামা খুললে কইবা, আল্লাহ নফল নামাজ তো আছে, মানে একেবারে ডেঞ্জারাস আশা আছে অনেক পরিমাণে। কেমন? আল্লাহ এইটা সবে মেরাজের সময়, এটা সুন্নি ছিল, সবে মেরাজের সময়ও মসজিদও গেছে, সবে বরাতের সময় সারা রাত মসজিদও ছিল, আবার মাগরিবের নামাজের পর পর আউয়াবির নামাজও পড়ছে, ফজরের পরে দিয়া 2 রাকাত করে 4 রাকাত সলাতুল ইশরাকও আদায় করছে। আল্লাহ তার আমলনামা তো উমরা হজের সওয়াবেরও টান নাই। আল্লাহ কইবে ওই নফল সওয়াবটি আইন না, নফল নামাজটি আইন না, নামাজের ঘাটতিতে নামাজের সওয়াব ঢুকাও, আর অন্যান্য ফরজ ইবাদতের ঘাটতিতে ফরজ নফল, এই নফল ইবাদতগুলি আইন না ঢুকাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই সিহন বুদ্ধি দিলাম। তবে
এই আশায় আবার চিন্তা করেন না বলে অহন তো জুয়ান আছি, দাড়ি দুড়ি ফাঁকলে একবারে মসজিদে গিয়া এরপরে 115-20 দিন পইরা একেবারে মরে যামুগা, আর কোনো অসুবিধা নাই। এই চিন্তা যদি করেন, চিন্তা মন্দ না, চিন্তা ঠিক আছে, কিন্তু আপনার হায়াতের গ্যারান্টি নেই। এটা যে কোনো মুহূর্তে শেষ হইয়া যাইতে এটা কি এটা টেহা বরণ লাগেনি, কয় টেহা আছে দেখা যায়। আমাদের হায়াতের একটা ব্যালেন্স আছে, কিন্তু দেখার কোনো সুযোগ নাই। ডেইলি খরচ হইতে আছে, প্রত্যেক মুহূর্তে খরচ হইতে আছে। এই বাইরের খরচ হয়, আমারও খরচ। আমি যেন হুজুর, আমি যেন ডেইলি ওয়াজ করি, বাইরে যেন ডেইলি ওয়াজ করে, আমগডিও খরচই হয়। চিন্তা করে দেখেন বাবা, হায়াত খরচ হয়ে যাচ্ছে। যদি নিজেকে পরকাল আখিরাতের জন্য তৈরি না করেন, আপনার মতো বোকা কোনো মানুষ আল্লাহর এই জমিনের উপরে আর নাই। সামনে মাহে রমজান আসতেছে, রোজা রাখবেন। রোজা রাখবেন নি? রমজান আসতেছে, রোজা রাখবেন। রোজার ফজিলত আসেনি? হায় 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 হায়, আল্লাহ কা সমলি ওয়া আনা আজিসি বিহি, রোজা আমার জন্য, আর রোজার পুরস্কার প্রতিদান আমি নিজে নিজের পক্ষ থেকে এমন দেওয়া দিব, বান্দা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, বান্দা খুশি হয়ে যাবে, এমন ভাবে দিব। সুতরাং বাবা রোজা রাখবেন। বলছেন আসিয়ামু জান্নাতুম মিনান নার, রোজা হইল জাহান্নাম এবং মুমিন ব্যক্তির মাঝখানে ঢাল। জাহান্নাম হাঁকায় আসবে, রোজা জাহান্নাম এবং মুমিনের মাঝখানে বাধা হয়ে দাঁড়াবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং বাবা, আমার জালালি ভাইয়ের সময় নষ্ট করলাম, আর আপনাদের খেদমতে কিছু আমল আখলাকের কথা বললাম। হাসরের ময়দান বড় কঠিন জায়গা বাবা, ওইখানে কেউ কারো না, বাপে ভূতের পরিচয় দিত না, ভূতে বাপের পরিচয় দিত না। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নেক আমলের সহিত জীবন যাপন করার, পরকালের জন্য মুমিন হয়ে কবরে দাখিল হওয়ার, রোজ হাসরের ময়দানে মুমিন হইলে অন্তত কাঙ্গাল হইলেও যেন মুমিন